দুঃখজনক হলেও সত্য, বিশ্বনবীজি বলেছেন 7 শ্রেণীর নারী হলো জাহান্নামী। কয় শ্রেণীর নারী জাহান্নামী? 7 শ্রেণীর নারী হলো জাহান্নামী। এর মধ্যে 1 নাম্বার হলো আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার কান্নানা, 5 নাম্বার হাদ্দাকা, 6 নাম্বার সাদ্দাকা, 7 নাম্বার বাররাকা। কিছুই বুঝলাম না, ব্যাখ্যা করলে একটু বুঝবেন, দ্রুত ব্যাখ্যা করছি। আন্নানা হলো এই সমস্ত নারী, যে সমস্ত নারীগুলো শুধুমাত্র নিজের কথা চিন্তা করে। নিজের বাপের বাড়ি থেকে যদি কোনো সময় মেহমান আসে, খুবই আনন্দ লাগে, স্বামীকে বলে গরুর গোস্ত আনো, মুরগির গোস্ত আনো, কবুতরের গোস্ত আনো, আনন্দে বাপের বাড়ি মেহমানকে আপ্যায়ন করায়। আবার স্বামীর বোন 6 মাস পরেও যদি তার বাড়িতে আসে, মনটা খারাপ হয়ে যায়, সুস্থ থাকলে অসুস্থ হয়ে যায়। স্বামী যদি বলে আমার বোন 6 মাস পরে বেড়াইতে আসলো, রান্না বান্না করো, তখন স্বামীর সাথে বেংসি মারে, মন খারাপ করে, রান্না বান্না করে না, বলে তুমি রান্না বান্না করে খাওয়াইয়া ফেলো। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? কথা কই না? বিশ্ব নবীজি বলেছেন ওই সমস্ত নারী হলো আন্নানা। এই চরিত্র যাদের মধ্যে থাকবে ওই নারীগুলো জাহান্নামী। সুতরাং মা বোন যারা আছেন শুনুন, আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো, বাপের বাড়ি থেকে মেহমান আসলে যেভাবে আপনি আপ্যায়ন করেন, আদর করেন, যত্ন করেন, স্বামীর বাড়ির ভাই বোন অথবা স্বামীর মা বাবা যদি কোনো সময় আপনার বাসায় আসে, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যদি পালন করতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই হলো আন্নানা। 2 নাম্বার হলো মান্নানা। মান্নানা হলো এই সমস্ত নারী, যে সমস্ত নারী উপকার করে কুঠা দেয়। কেমনে? ভাই হলো 5টা, 5 ভাইয়ের মধ্যে 4 ভাই মূর্খ, 1 ভাই শিক্ষিত। 4 ভাইয়ের অবস্থা একটু, 4 ভাইয়ের অবস্থা দুর্বল, আরেক ভাইয়ের অবস্থা ভালো। যে ভাইদের অবস্থা দুর্বল, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, প্রয়োজনে অপ্রয়োজনে যার অবস্থা ভালো তার কাছে যেতে হয়। ডাক্তারের কাছে গেলে তার কাছে যেতে হয়, কোনো কিছু বুঝতে হলে তার কাছে যেতে হয়। মাঝে মাঝে যদি কোনো সময় ঝগড়াঝাটি হয়, তখন শিক্ষিত ভাইয়ের বউ অন্য বউদেরকে, ভাইদেরকে কুঠা দেয়, বলে আমার স্বামী ছাড়া চলে না। ডাক্তারের কাছে গেলেও আমার স্বামী লাগে, টাকা লাগলেও আমার স্বামী লাগে, এই বলে কুঠা দেয়, তাদেরকে কষ্ট দেয়। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? বিশ্বনবীজি বলেছেন এরা হলো মান্নানা। ওই সমস্ত নারী জাহান্নামী। শুধু নারী নয়, পুরুষদের মধ্যেও নবীজি বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। ওই সমস্ত মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না যারা মানুষের উপকার করে কোঠা দেবে। আপনার টাকা আছে, যদি উপকার করতে পারেন, বিনিময় দিবেন কে? একজন প্রতিবেশী ভাইয়ের বিবি অসুস্থ, সিজার লাগবে, টাকা নাই, আপনার কাছে টাকা চাইলো, 10,000 টাকা দিলেন। 10,000 টাকার বিনিময়ে আপনি তার দান করলেন না, বরং কর্জা দিলেন। কর্জা দেওয়ার পরে যদি টাকাটা রিটার্ন দিয়ে দেয়, আল্লাহ তাআলা আপনার এই কাজের প্রতি খুশি হয়ে যাবেন, আপনার আমল নামায় দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এরকম হইলো, যদি কোনো সময় ঝগড়াঝাটি হয় তখন কুঠা দেয়। তোর বিবি যখন সিজারের টাকা দরকার ছিল তখন তো কোথাও টাকা পাইলে না, ভাই দিল না, বোন দিল না, আমি যদি না দিতাম তাহলে তোর বিবি মারা যাইতো। বেঈমানের ঘরে বেঈমান আছে কিনা? বিশ্ব নবীজি বলেছেন, নারী হোক পুরুষ হোক, যারা উপকার করে কুটা দিবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য উপকার করে কোনোদিন কাউকে কুটা দিবেন না। 2 নাম্বার, 3 নাম্বার হলো আন্নানা, মান্নানা, হান্নানা। হান্নানা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী স্বামীর খেদমত করে না, বরং স্বামীর দ্বারা উল্টা খেদমত লয়। কেমনে? ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। স্বামী সারাদিন কষ্ট করে বাসায় ফিরলো, অথবা ব্যবসা করে যখন বাসায় আসে, যদি খাবার চাই, কোনো কিছু চাই, বলে সব রেডি, নিয়ে খেয়ে ফেলো। আর বিবি কি দেখছে? নাটক দেখে, সিনেমা দেখে। খাওয়া দাওয়া শেষ, বলল তালা বাসনগুলো গুছিয়ে ফেলো, ঘরটা ঝাড়ু দাও, মশাইটা টানাও। প্রতিনিয়ত এইভাবে অনেক বিবি স্বামীকে কাটাই, সবসময় কাটাই। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? বিশ্ব নবীজি বলেছেন ওই সমস্ত নারী হলো জাহান্নামী। তবে হ্যাঁ, স্বামীর দায়িত্ব হলো, কর্তব্য হলো, বিবি যদি অসুস্থ হয়ে যায়, সাংসারিক কাজে আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো তাকে সাহায্য করা। রান্না বান্নার কাজে আমার নবী বিবিদেরকে সাহায্য করতেন। যদি রান্না বান্নার কাজে অসুস্থ হয়ে যায়, বিবির কাজে যদি সহযোগিতা করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। সুতরাং মা বোন যারা আছে, সব সময় আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত যদি করতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। খবরদার কোনোদিন স্বামীকে সব সময় খাটাবেন না। এই হলো
এরা হলো কি আন্নানা মান্নানা হান্নানা। 4 নাম্বার হলো কান্নানা। কান্নানা হলো ওই সমস্ত নারী অহংকারী, কথাই কথা অহংকার করে। বাপের বাড়ির অবস্থা একটু ভালো, বংশের অবস্থা ভালো, স্বামীর বাড়ির অবস্থা একটু দুর্বল, বংশীয় অবস্থাও দুর্বল। মাঝে মাঝে সাংসারিক জীবন পরিচালনা করতে গিয়ে যদি ঝগড়াঝাটি হয়, স্বামীকে ভয় দেখায়, খবরদার হিসেব নিকেশ করে কথা বইল। তোমার বংশের মতো আমার বংশ কিন্তু ফকির জাত না, আছে কিনা কথা কই না? তোমার বংশের মতো আমার বংশ কিন্তু ফকির জাত না। উল্টা পাল্টা করলা, উল্টা পাল্টা যদি করো 12টা বাজা ফেলবো। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? নবীজি বলছেন এরা হলো কান্নানা। কান্নানা নারী তারা যারা অহংকার করে, কথায় কথায় অহংকার করে, স্বামীকে ভয় দেখায়। নবীজি বলেছেন ওই সমস্ত নারীগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং মা বোন যারা আছেন, আপনার মধ্যে যদি এই বদ অভ্যাস থেকে তাকে আজকে থেকে তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আন্নানা মান্নানা হান্নানা কান্নানা। 5 নাম্বার হলো হাদ্দাকা। হাদ্দাকা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। কোনো সময় কোনো কাজ করতে গেলে স্বামী যদি বলে এই কাজটা যদি এইভাবে করা হইতো কতই না ভালো হইতো, তখন স্বামীকে ধমক মারে, তুমি কি সেটার বোঝো? এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? কিচ্ছু বোঝো না, আমি সব বুঝি, ঘর সাজাইলাম আমি, বাড়ি সাজাইলাম আমি, পরিবেশ করলাম আমি। কার টাকা দিয়ে সাজাইলো? সাজাইছে কার টাকা দিয়ে? বাপের বাড়ি টানছে না স্বামীর টাকা দিয়ে? স্বামীর টাকা দিয়ে সাজাইছে, স্বামীরে ধমক মারে, তুমি কিচ্ছু বুঝো না, সব বুঝে তাই কথা কই না। স্বামী যদি বলে এইভাবে কাজ করতে, বলে তুমি কিচ্ছু বুঝো না, আমি সব বুঝি। এরকম পণ্ডিত মার্কা নারী আমাদের সমাজে আছে কিনা? নবীজি বলছেন যারা স্বামীর চাইতে বেশি পণ্ডিতগিরি দেখাবে তারা ওই সমস্ত নারী জাহান্নামী। কান্নানা। আন্নানা মানে হান্নানা, কান্নানা হাদ্দাকা হলো হাদ্দাকা। 6 নাম্বার হলো সাদ্দাকা। সাদ্দাকা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী স্বামীকে হারাম ইনকাম করতে উদ্বুদ্ধ করে। কেমনে? স্বামীর ইনকাম হলো প্রতি মাসে 15,000 টাকা, যখন ঈদ আসে তখন দাবি করে আমাকে 10,000 টাকার দামে শাড়ি দিতে হবে। স্বামী যদি বলে আমার ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, এদেরও তো কিছু হক আছে, বলে হক সব কিচ্ছু বুঝি না, আমি যা চাইছি তা দিতে হবে। এরকম নারীও আমাদের সমাজে আছে কিনা? এরপরে স্বামী বাধ্য হয়ে কি করে? স্বামী যদি সরকারি চাকরি করে, বইয়ের মন জোগাড় করার জন্য, সুদ খাওয়ার সুযোগ ছিল না, সুদ ঘুষ খাওয়ার ইচ্ছা ছিল না, কি করবে? বউয়ের চাপে পড়ে, যেহেতু একটু সুযোগ আছে, কলমের কুচাই ঘুষ খেয়ে ফেলে। অর্থাৎ বিবি তাকে বাধ্য করাইলো হারাম ইনকাম করতে। বিশ্বনবীজি বলেছেন যে সমস্ত নারী স্বামীকে হারাম ইনকাম করতে উদ্বুদ্ধ করে, ওই সমস্ত নারীগুলো জাহান্নামী। আবার কিছু কিছু নারী আছে এরকম, স্বামীকে বলে খবরদার কম খাইবো, কম পরবো, কিন্তু কোনোদিন সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না। এরকম নারী তো আমাদের সমাজে আছে। ওই সমস্ত নারীগুলো জান্নাতি। 7 নাম্বার হলো বাররাকা। বাররাকা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী স্বামীর গায়ে হাত তুলে, স্বামীকে মারে। এরকম বদমাশ মার্কা নারীও তো আছে, কথা কই না? আছে না? স্বামীর গায়ে হাত তুলে। এখানে কেউ কি আছেন স্বামী, কোন স্বামীকে আছেন বউয়ের হাতে মাইর খাইছেন? আছেন? নাই, থাকলেও বলবে না। যাই হোক, আমরা বিশ্বাসী যে এখানে যারা আছেন এরকম না। আমরা দোয়া করি আমাদের বিবিদের জন্য আল্লাহ তাআলা যাতে পূর্ণবতী নারী হিসেবে কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, নবীজি বলছেন ওই সমস্ত নারীও আছে যারা স্বামীর গায়ে হাত তুলে। কত বড় বদমাশ, কত বড় নাফরমান, স্বামীর গায়েও হাত তুলে, এরকম নারী আছে। বিশ্ব নবীজি বলছেন যে নারী স্বামীর গায়ে হাত তুলবে ওই নারীর ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং খবরদার, কোন নারী যদি এরকম থেকে থাকেন, আজকে থেকে তওবা করেন, যার কোনোদিন এই কাজ আর করবো না। মা বোনদের ব্যাপারে সর্বশেষ একটু ওয়াজ পড়লাম। তারা আমি প্রথমত সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। যে আলোচনা শুরু করছিলাম 2 ঘন্টা আলোচনা করলে মাথায় যাইতে পারতাম। এর মধ্যে 3টা আদেশের মধ্যে একটা আদেশ কোন বিষয়ে কথা বলেছি? ন্যায় বিচার। কোন বিচার? ন্যায় বিচার সম্পর্কে কথা বলেছি। ন্যায় বিচার যদি থাকে তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় সব মানুষ শান্তিতে থাকতে পারবে। আজকে ন্যায় বিচার না থাকার কারণে সব জায়গায় অশান্তি, 2 নাম্বারি, সিটারি, বাটপারি, দান্দালি, ঠিক কিনা? সিটারি, বাটপারি, দান্দালি 2 নাম্বারি বন্ধ করতে হলে ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত করতেই হবে। সর্বশেষ নারীদের ব্যাপারে কিছু কথা বললাম। মা বোন যারা শুনেছেন, যদি এই বদ অভ্যাসগুলো আপনাদের মধ্যে থেকে থাকে, আজকে থেকে তওবা করুন। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি নারী হিসেবে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।